নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর আগস্ট মাসে সংগঠিত হওয়া একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ সঞ্চার নিয়ে, যে সঞ্চারের কেন্দ্রবিন্দুতে আছেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছেন। যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো, সিংহ রাশির দশমভাবে অবস্থান করছেন। দেখুন, 10th হাউসে জুপিটার অ্যাটলিস্ট নেগেটিভ নয়, কর্মজীবনের জন্য শুভ ফলাফলই বহন করে নিয়ে আসবে। সেটি আপনি রাজনীতিতে থাকেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, বা সমগোত্রীয় যে বিষয়ের সাথেই আপনি অ্যাটাচ থাকুন না কেন, পজিটিভিটির মাত্রাটা অনেক দিক থেকেই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, সেই বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, বা বাস্তবিক অর্থে সন্দেহ প্রকাশ করার অবকাশও নেই। মৃগশিরাতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ, যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। মঙ্গল আপনাদের নবমপতি, চতুর্থ ভাবের অধিপতি, বর্তমানে দশমে আছেন। 28 তারিখের পর একাদশে থাকবেন, অক্টোবরের 20 তারিখের পর দ্বাদশে থাকবেন। সিগনিফিকেন্স কী আসছে সেটা বুঝবো, এবং সেটি অনুসারে ফলাফল কী আসবে সেটিও বুঝবো। তার আগে ছোট্ট করে একটু মৃগশিরা নক্ষত্রটিকে চিনে নেওয়া যাক। দেখুন, মৃগশিরা নক্ষত্র 3টি তারা দ্বারা গঠিত। এই যে নক্ষত্রা, কেন নক্ষত্রা বলি বা কেন কনস্টিলেশনস বলা হয়, তার একটা কারণ আছে। কারণ এখানে একটা সিঙ্গেল নক্ষত্র বা সিঙ্গেল তারা থাকে তা কিন্তু একদমই নয়। বাঞ্চ অফ নক্ষত্র, বা বলা যেতে পারে অনেকগুলো নক্ষত্র দিয়ে সাধারণত এই এক একটি জোন তৈরি হয়। যেমন মৃগশিরার ক্ষেত্রে মূলত 3টি তারা থাকে, এবং এই নক্ষত্রটির যে আকৃতি সেটি কিন্তু ওই মৃগের শিরের মতো, মানে মস্তকের মতো। যদিও এ নিয়েও মত পার্থক্য আছে, অনেকেই বলেন বিড়ালের থাবার মতো, তবে নামের সাথে সার্থকতা মিলিয়ে মৃগের মতোই এটা কিন্তু বলা যেতে পারে। আপনি যদি টেলিস্কোপের চোখ রাখেন তাহলে হয় মৃগের মতোই খেয়াল করবেন, তবে অনেক সময় হয় কি পার্সপেক্টিভ আলাদা আলাদা হয়, আপনি মনেই করতে পারেন সেটি বিড়ালের থাবার মতো। এই নক্ষত্রের দেবতা হলেন শশী, মানে চন্দ্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আমরা দেখি। এমনিতে এরা শুভ ইন দ্য সেন্স এরা পথপ্রদর্শক, এরা ভালো গুরু, এরা অন্যায়কে অতটা প্রশ্রয় দেয় না, এরা কিন্তু ভাবুক প্রকৃতিরও হয়, মানুষকে এনহান্স করতে সহযোগিতা করে। মৃগশিরা নক্ষত্র সবসময় অন্ধকার থেকে আলোর দিকে যাওয়াটা পছন্দ করে। মায়ের যেমন নানা গুণাবলী, সন্তানকে বকছে, সন্তানকে ভালোবাসছে, আগলে রাখছে, মৃগশিরার মধ্যেও এই সমস্ত গুণাবলী আমরা দেখতে পাই। বৃহস্পতি আপনারা জানেন একজন ভালো বিচারক। বৃহস্পতি দেবগুরু, তিনি হলেন এমন একটি গ্রহ যে সকল থিওরিকেই রিপ্রেজেন্ট করে। তার জগতে মৃত্যু নেই। বৃহস্পতি জানেন যে মৃত্যু শরীরের হলেও আত্মা অবিনশ্বর, তাই তিনি আত্মাতেই বিশ্বাসী। আবার আমরা লক্ষ্য করেছি যে এই বৃহস্পতি কারোর যদি শুভ হয় তাহলে তার কিন্তু কোনো দিনই ওই যে বলে না খাওয়ার অভাব হয় না, ভাত কাপড়ের অভাব হয় না। এবং আরেকটা বিষয় আমি বলে দিই, সেটা মঙ্গল গ্রহকে নিয়ে। যেহেতু মঙ্গল এই সঞ্চারের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর, আমরা যেটা অনেকেই করব যে আমরা হয়তো নক্ষত্র নিয়ে আলোচনা করব বা নক্ষত্রের প্রেডিকশন করার চেষ্টা করব, কিন্তু বৃহস্পতি যে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে অ্যান্ড মঙ্গলের সিগনিফিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের একেবারেই ভুলে গেলে হবে না। আমরা চলে আসি সিংহ রাশির প্রভাব নিয়ে। প্রথমেই বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গা, যে প্রবলেম আপনি রিসেন্ট টাইমে পেয়েছেন তার ম্যাক্সিমাম প্রবলেম থেকেই বেরিয়ে আসতে পারবেন। এডুকেশনাল এনহান্সমেন্টের সংযোগ লক্ষ্য করতে পারছি সিংহ রাশির জাতক জাতিকাদের। যে বা যাহারা বর্তমানে এডুকেশন নিয়ে সমস্যায় আছেন, টিচার্স নিয়ে সমস্যায় আছেন, সুপারভাইজার নিয়ে সমস্যায় আছেন, অ্যাডমিশন নিয়ে সমস্যায় আছেন, যে আপনি জানেন আপনি সিলেক্টেড, বাট প্রবলেম হচ্ছে ভালো কলেজে আপনি অ্যাডমিশন পাচ্ছেন না। আপনি এন্ট্রান্স দিয়েছিলেন ভালো, কিন্তু কি একটা হয়ে গেল, সেটা ভালো হোক খারাপ হোক সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনার ক্ষেত্রে যে ইফেক্টটা এসছে, গত বছর পেয়েছিলেন 520, এই বছর পেয়েছেন 615, তারপরেও একটা অনিশ্চয়তার জায়গা কিন্তু রয়েছে। আমি মনে করি সিংহ রাশির এডুকেশন নিয়ে অনিশ্চয়তার জায়গা থাকলেও সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এটা হতে পারে একটু দূরে হলো, বা অ্যাডমিশন রিলেটেড বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটাই আসবে, এ নিয়ে কোনো রকম সন্দেহ রাখছি না। দূর হতে পারে, সেটা মানিয়ে নিতে হবে।
যারা পিএইচডি করছেন, পোস্টডক করছেন, বিভিন্ন রকম অন্যান্য সমস্যাগুলো ফেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে। যে বা যারা বর্তমানে রিলোকেশনের জন্য ট্রাই করছেন প্রফেশনাল লাইফকে কেন্দ্র করে, তাদের পজিটিভিটি বাড়বে। নতুন ফ্ল্যাট ক্রয় করা, নতুন জমি ক্রয় করা, নতুন বাড়ি ক্রয় করা, এগুলোর সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা মনে করা যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে অসুবিধার জায়গাটা রয়েছে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে, যে পরিবারের বিভিন্ন সদস্যরা তারা কিন্তু ভুল বুঝছে, বা তারা কিন্তু আলটিমেটলি কোথাও যেন গিয়ে আপনাকে রং জাজমেন্ট করছে। আপনি যদি এটা প্রশ্ন করেন যে এই রং জাজমেন্ট থেকে কবে বেরিয়ে আসতে পারবেন, বা যে প্রবলেমগুলো পরিবারের সদস্যদের জন্য হচ্ছে সেই প্রবলেম থেকে কবে বেরিয়ে আসতে পারবেন, তবে আমি আপনাদেরকে বলি এই সময়কালের মধ্যেই বেরিয়ে আসতে পারবেন। আমি মনে করি 28শে আগস্ট থেকে অক্টোবরের 20 তারিখের মধ্যে পারিবারিক ঝামেলা, গৃহ ক্রয়, গৃহ বিক্রয়, প্রপার্টি ক্রয়, প্রপার্টি বিক্রয়, এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা একটু নিডি ফ্যামিলি থেকে বিলং করেন এবং কোনো একটি অর্থ আসার কথা ছিল যেটি দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও আসছে না, সেই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভনেস আসবে, বা সেই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, বা এক কথায় বলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমরা লক্ষ্য করতে পারবো যারা বিদেশে অধ্যয়নের জন্য যাচ্ছেন তাদের শুভ হবে। এর সাথে সাথে লক্ষ্য করা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা কিন্তু এবার স্টেবল হবে। যে ডিসিশনটা আপনি দীর্ঘদিন ধরে নিতে পারছিলেন না, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেই একটা বড়সড় প্রবলেম হয়ে যাচ্ছিল, যে সম্পর্কটাকে রাখবো না, এখানে কন্টিনিউ করব না, বেরিয়ে আসবো, এই ডিসিশন নিতে গিয়েও কিন্তু আপনাকে অনেক বেগ পেতে হয়েছে, আপনাকে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে। আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের ডিসিশন নিতে গিয়ে যে অন্তরায় বা যে জটিলতার জায়গাগুলো পেতে হয়েছে, সেই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা শুভ সমন্বয় আসার মতো অবকাশ লক্ষ্য করতে পাচ্ছি, বা এক কথায় আপনাদের বলে দিচ্ছি আসবে। এমনিতে সিংহ রাশির বর্তমানে টাইমিং হিসেবে সময় কিন্তু খুব খারাপ যাবে না, আর্থিক দিক থেকেও বেনিফিটেড হওয়ার মতো অবকাশ নিশ্চিতভাবেই আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থেকে যাবে। তার অন্যতম কারণ হতে পারে দাম্পত্য। দেখুন, দাম্পত্য এবং রিলেশনশিপের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। আমি যেটা বললাম যে একটা সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন, সেটা আপনি নিশ্চিতভাবেই দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নিতে পারবেন। কিন্তু যেখানে ডিসিশনটা হবে স্টপ করার, সেখানে তো ইমিডিয়েট বললেই হয়ে যাবে না। তো এই ধরনের বিষয়বস্তু নিয়ে একটা মেন্টাল প্রেশার থাকতে পারে। বিজনেস যারা করেন তাদের সময়কালটা কিন্তু ভালো যাবে। বিজনেস ডেভেলপমেন্ট হওয়া, নতুন কিছু অ্যাচিভ করার মতো অবকাশ তৈরি করতে পারা, কিংবা ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটু শাখা তৈরি করা বা আরেকটু এনহান্সমেন্টের প্রচেষ্টা করা, এবং সেটি তো শুধু প্রচেষ্টা করলে হবে না, বাস্তবায়িত করতে হবে। সিংহ রাশির বর্তমান সময়ে এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু বাস্তবায়িত হবে, বা তেমনই সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রশ্ন যদি এটা থাকে যে সিংহ রাশির জাতক জাতিকাদের যে হেলথ রিলেটেড প্রবলেমটা চলছে, সেটি কি এই সঞ্চার ভালো ফল দেবে? দেখুন, হেলথের ক্ষেত্রে কিছুটা ভালো ফল তো অবশ্যই দেবে, কারণ ইমিউনিটি রিলেটেড বিষয়ে পজিটিভিটি বাড়বে। যাদের হার্ড ইমিউনিটি বা যে কোনো ইমিউনিটি রিলেটেড সমস্যা, যেটির কারণে হেলথ প্রবলেম বারংবার হয়ে যায়, তাদের ক্ষেত্রে পজিটিভিটির কিন্তু মাত্রাটা বাড়বে। যারা দূরে থাকেন, বা বিশেষ করে যাদের পরিবার পরিজনদের থেকে একটু দূরে থাকতে হয় কর্মজীবনের জন্য, তাদের সময়কালটাও কিন্তু ধীরে ধীরে পজিটিভ হতে চলেছে, বা এক কথায় যদি বলি পজিটিভ দিকেই যাবে। তবে যারা কনসালটেশন প্রদান করেন, যে কোনো ধরনের কনসালটেন্সি, সেটা ডায়েট হতে পারে, সেটা যে কোনো ধরনের ডক্টর কনসালটেশন হতে পারে, ল রিলেটেড কনসালটেশন হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু সমন্বয় ধীরে ধীরে পজিটিভ হবে, বা তেমন একটা সম্ভাবনায় তৈরি হচ্ছে, বা আমরা লক্ষ্য করতে পারবো। চতুর্থপতি এবং নবমপতির নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ আপনার পিতার সাথে সম্পর্ককে এনহান্স করবে। আপনারা জানেন সিংহ রাশির অনেকেরই পিতার সাথে সম্পর্কটা মাঝে বেশ ডিটোরিয়েট করেছিল। চোখের সমস্যা আছে যাদের, তাদের চোখ রিলেটেড যে সমস্যাটা কারেন্ট সিচুয়েশানে এসছে, তাদের কিন্তু সেই জায়গাটা ধীরে ধীরে পজিটিভ হবে বলে মনে করছি। এবং আপনাদের যে শত্রু আছে, শত্রু পারলে হয়তো সিসিটিভি লাগিয়ে দেয় বাড়িতে একটা, তো
তো এই শত্রুগুলো যেগুলো রিলেটিভসের মধ্যে, এবং দেখুন শত্রু সবার থাকে, আপনার আছে, আপনার প্রিয় মানুষটির আছে, আমারও আছে, কিন্তু শত্রু যেন ক্ষতি করতে না পারে এটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য, বা সেটাই যেন করা যেতে পারে। সেটা আমি মনে করি আপনাদের এই শত্রু থাকলেও খুব একটা ক্ষতি শত্রু এখন করতে পারবে না। প্রফেশনাল লাইফে যারা রাজনীতির সাথে যুক্ত, স্ট্রংলি রাজনীতি করেন বা এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে এগিয়ে যেতে চাইছেন, তাদের সময়কাল ভালো। যদি এখন কোনো ইলেকশন নেই, যদি থাকে পজিটিভ হবে। যারা দূরে রয়েছেন, যেটা আমি একটু আগেও বললাম, কিন্তু দূরে রয়েছেন এডুকেশন সূত্রে, আপনার বাড়ি চট্টগ্রাম, আপনি থাকেন হয়তো কানাডাতে, আপনার বাড়ি কলকাতা, আপনি হয়তো থাকেন ইউএসএ, বা সমগোত্রীয়ভাবে আপনি দূরে আছেন, বিদেশে আছেন, এডুকেশনাল পারপাস আছেন, এবং মেন প্রবলেম হলো এডুকেশন প্রায় শেষের দিকে, তারপরেও একটা ভালো প্লেসমেন্ট এখনও পাননি। আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা আছে, প্লেসমেন্ট হয়ে যাবে, খুব চিন্তা করার দরকার নেই। কর্মযোগ আছে, চাকরি প্রাপ্তির সংযোগও দেখতে পাচ্ছি, তবে সরকারি হয়তো এই মুহূর্তেই হবে না, তবে বেসরকারি চাকরি পাওয়া, সেই ধরনের বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। যারা চাকরি হারিয়েছেন কোনো কারণবশত, হতেই পারে দশা অন্তর্দশার জন্য, বিগত কোনো একটি ছোট ট্রানজিটের জন্য, হয়তো চাকরি রিলেটেড কোনো একটা সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন আপনার জীবনচক্রে এসেছে, যেটা নিয়ে আপনি অরিড। কারণ হয় কি, কিছু কিছু ফ্যামিলির ক্ষেত্রে একটা চাকরির উপরে জীবনের অনেকটাই ডিপেন্ড করে, এবং সেটির উপরে যখন আঁচ আসে তখন হয়তো জীবনটাই কোথাও যেন থমকে যায়। আর সত্যি বলতে কি, সিংহ রাশির অনেকেরই এই সমগোত্রীয় সমস্যাটাই আছে, যদিও আমি মনে করি এই সমস্যাটা এতটা স্ট্রংলি থাকবে না। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা তৈরি করতে পারবেন, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্ট বা এনলার্জমেন্ট, তার একটা সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। চলুন আমরা পরের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে বা যারা যুক্ত রয়েছেন এমন কোনো প্রফেশনে যেটি পার্মানেন্ট নয়, অর্থাৎ কন্ট্রাকচুয়াল, বা আপনি বুঝতে পারছেন হয়তো চাকরি আপনার কখনো যাবে না, কিন্তু পার্মানেন্ট হচ্ছে না, এটাও একটা মেন্টাল প্রেশারকে রিপ্রেজেন্ট করে। আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু টেম্পোরারি জবের ক্ষেত্রে পার্মানেন্ট হবে, অর্থাৎ পার্মানেন্সি আসার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। চলুন আমরা পরের বিষয়টি দেখে নিই। সিংহ রাশির বেসিক্যালি ফ্রেন্ডশিপের জায়গাটা, আমরা রিলেশনশিপ কথা বলেছি, ফ্যামিলির কথা বলেছি, ফ্রেন্ডশিপ মোটামুটি সাপোর্টিভ থাকবে। এই সঞ্চার পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রভাব দেবে, উত্তর ফাল্গুনির ক্ষেত্রেও শুভ প্রভাব দেবে, মঘার ক্ষেত্রে কিন্তু মিডিওকর প্রভাব দেবে। মঘা নক্ষত্রের ক্ষেত্রে ফ্রেন্ডশিপের জায়গাটাকেও খুব এনহান্স হয়তো এই মুহূর্তেই করবে না, কিছু মেন্টাল প্রেশার রাখতে পারে। দেখুন আজকের অনুষ্ঠানটি ছিল বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এবং অবশ্যই শ্রী গণেশের কৃপায় থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।